হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমিয়া। আমি তোমাদের অর্পিতা ম্যাম। আজকে আমি তোমাদের রিজনিং এর যে ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে চলে এসেছি সেটা হলো কোডিং ডিকোডিং, যার আভাস তোমরা আগের চ্যাপ্টার অ্যানালজিতে তোমরা পেয়ে গেছো। এই কোডিং ডিকোডিংটা অ্যানালজিরই একটা ভাগ। এখানে কোডিং ডিকোডিং এর যত ধরনের কোশ্চেন আসে প্রত্যেকটা টাইপের তোমাদের কোশ্চেন আমি করাবো, তোমরা লাস্ট অব্দি দেখে যাও। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টেই বলি, আমরা অ্যানালজির মতো প্রত্যেকের প্লেস ভ্যালু কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। এ থেকে জেড এর পর্যন্ত প্রত্যেকের প্লেস ভ্যালু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু তোমরা কোডিং ডিকোডিং একটা কোশ্চেনও করতে পারবে না। কারণ কোডিং ডিকোডিং এর প্রত্যেকটা কোশ্চেন এই প্রত্যেকটা প্লেস ভ্যালু কিন্তু নিয়েই তৈরি। আবার এ থেকে জেড পর্যন্ত এর প্রত্যেকের অপোজিট, পরস্পর পরস্পর পরিপূরক কোনটা সেটা কিন্তু মনে রাখতে হবে। যেমন এ জেড আজাদ, বি ওয়াই বয়, এরকম এম থেকে এন পর্যন্ত ম্যান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই প্লেস ভ্যালু এবং এই কমপ্লিমেন্টারিটা দুজনের, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো তাহলে আমরা সরাসরি কোশ্চেনে যাওয়া যাক। ফার্স্ট টাইপের কোশ্চেন দেখো, আমরা অ্যানালজিতে কি পড়েছিলাম? আমরা দু তিনটে চারটে ভ্যালু, চারটে মান দিয়েছিল, একটার সঙ্গে সেকেন্ড সম্পর্ক, থার্ডটার সঙ্গে ফোর্থ সম্পর্ক। এখানে কিন্তু পরস্পর পুরো লেখাই থাকবে ইকুয়ালিটি ইজ কোডেড অ্যাজ এসওসি ডব্লিউআরজি। তাহলে ইকুয়ালিটি কি কোডে বলছে? এই ওয়ার্ডে। সেরকমই আউটপুট এই কোডে বলছে। তাহলে বলছে কি হাউ নোটিফাই রিটেন ইন দ্যাট কোড। তাহলে আমাকে এই কোডিং ডিকোডিং এর কোশ্চেনে প্রথমেই আমাদেরকে কোশ্চেন দেখার মাত্রই আমাকে লিখে নিতে হবে প্লেস ভ্যালু। যেমন এখানে ই আছে, ইউ আই টি ওয়াই। তাহলে প্রত্যেকের কিন্তু প্লেস ভ্যালুটা আমাকে প্রথমেই লিখে নিতে হবে। ই এর প্লেস ভ্যালু 5, কিউ এর প্লেস ভ্যালু 17, ইউ 21, আই 9, টি 20, ওয়াই 25। আবারও বলছি তোমাদেরকে কোডিং ডিকোডিং এর প্রত্যেকটা প্লেস ভ্যালু কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনে তোমরা পাবে। দেখো ইকুয়ালিটি কি কোডে লেখা আছে? এস, পরপর এখানে কিন্তু পরপর লিখতে হবে। ই এর সোজাসুজি এস, ইউ এর সোজাসুজি ও, সি ডব্লিউ আর জি। তাহলে এটারও আমাকে প্লেস ভ্যালু কিন্তু লিখতে হবে। এস এর প্লেস ভ্যালু 19, ও এর প্লেস ভ্যালু 15, সি 3, ডব্লিউ 23, 18, জি হচ্ছে 7। এবার এইটার সঙ্গে এইটা আমার কোডে লেখা আছে, কিভাবে লেখা আছে সেটা আমাকে দেখতে হবে, কি সম্পর্ক আছে। দেখো এখানে 5 আছে, এর সরাসরি কিছু 19 আছে, 17, 15, 21, 3। তাহলে আমার এটার সঙ্গে কোন ওয়ার্ডের সম্পর্ক সেটা কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে। দেখো এখানে ই আছে, ই এর প্লেস ভ্যালু কত? 5। এখানে সি আছে, সি এর প্লেস ভ্যালু 3। তাহলে এখানে এদের দুজনের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 2 আমাদের পার্থক্য হচ্ছে। তাহলে এইটা আমি দেখলাম। পরেরটা দেখি আমি। এখানে দেখো মাঝখানে আছে 17 আর ও, 17 সঙ্গে 15, এদের দুজনের মাঝখানে পার্থক্য কত হচ্ছে? 2। এর পরেরটা দেখো 21, 19, এদের দুজনের পার্থক্য কত হচ্ছে? 19। তাহলে প্রথমে যে কোনো আমি একটা ওয়ার্ড দিয়ে, লেটার দিয়ে, লেটারের সঙ্গে অন্য লেটারের আমি কত পার্থক্য হচ্ছে সেটা আমি দেখবো। তাহলে আমার এখানে ই এর সঙ্গে সম্পর্ক সি। এবার তুমি যদি বলো ই এর সঙ্গে কেন ও হলো না, দেখো কেন হবে না, কারণ এখানে ই হচ্ছে 5 আর ও হচ্ছে 15, এদের জন্য পার্থক্য কত হচ্ছে? 10। তাহলে এখানে কোন লেটারের সঙ্গে কোন লেটারের পার্থক্য 10? দেখো হবে, কিন্তু হবে না। তাই এখানে ই এর সঙ্গে সম্পর্ক কার? সি। কিউ এর সঙ্গে সম্পর্ক হচ্ছে ও, ইউ এর সঙ্গে সম্পর্ক এস। সেই রকমই পরেরটা দেখো, এখানে 3টে ভাগ হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে যখন 3টে বা 5, 6টা এরকম করে ভাগ হবে থাকবে আর কি, 3টে বা 4টে করে ভাগ করে নেবে ওয়ার্ডে। এখানে দেখো 9 এর সঙ্গে 7, 25 এর সঙ্গে 23, 20 এর সঙ্গে 18। দেখো প্রত্যেকের কিন্তু ডিফারেন্স কত? 2। তাহলে এই হচ্ছে আমার রিলেশন, ফার্স্টের সঙ্গে এর লাস্ট, এর থার্ডের সঙ্গে এরটা প্রথমে। সেরকমই আউটপুট দেখো, ও ইউ টি পি ইউ টি, আউটপুটের কোডের অনুযায়ী আছে কি আর এস এম
আর এস এন। একটা দেখিয়ে দিচ্ছি, ও হচ্ছে কত, ও এর ভ্যালু হচ্ছে 15, আর এর ভ্যালু কত 18, ইউ 21, এস 19, টি 20, এম হচ্ছে 13। দেখো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ও এর ভ্যালু 15 আর এম এর ভ্যালু 13, তাহলে দেখো আবার সেই আগেরটার মতো, কিন্তু পার্থক্য কত হয়ে যাচ্ছে 2। এটা এরকম হবে এই, সেরকমই পি এর সঙ্গে এন, টি এর সঙ্গে আর, ইউ এর সঙ্গে এস। তাহলে এই দুটো ওয়ার্ডের আমার কি হচ্ছে, দুজনের কোড ল্যাঙ্গুয়েজ কোডের মানেটা কিন্তু একই হচ্ছে। সেরকমই নোটিফাইয়ের আমার কোড বের করতে বলেছে, তাহলে এন ও টি আই এফ ওয়াই, নোটিফাই করতে বের করতে হচ্ছে। তার মানে আমি এখানে 6টা ওয়ার্ড আছে, তার মানে আমি 3টা করে ভাগ করে নেব। তাহলে এন এর ভ্যালু প্রথমে আমি কি জানবো, 14। তাহলে এন এর সঙ্গে কার সম্পর্ক হবে, কত কম হবে, 2 কম হবে। তাহলে এন এর সঙ্গে কার পার্থক্য আছে 2। তুমি বলতে পারো পরেরটা, না কেন পরেরটা হবে না, এন এর পরে যদি আমি ধরি পি, তাহলে এন এর সঙ্গে পি আমি বলবো 2 এর দুটোর পার্থক্য আছে, তোমরা বলতে পারো, কিন্তু হবে না কেন। এখানে দেখো ই এর সঙ্গে সি আছে, ই কিন্তু বড়, সি কিন্তু এখানে ছোট ভ্যালুটা, তাই এন এর থেকে অবশ্যই ছোট ভ্যালু হবে, ছোট ভ্যালু হবে, কিন্তু পার্থক্য কত হবে 2। তাহলে এন এর সঙ্গে কি হবে এল, এল এর ভ্যালু কত 12। সেই রকমই ও এর সঙ্গে কত হবে এম, টি এর সঙ্গে কত হবে আর, আবার আই এর সঙ্গে হবে জি, আর ইউ এর সঙ্গে হবে ডব্লিউ ডি। তাহলে এখানে অপশনে কোন অপশনে আছে আর এম এল, এখানে প্রত্যেকটা আছে দেখো আর এম এল, তার মানে অপশন এ কোনোদিনই হবে না। এখানে আছে আর এম এল, তারপরটা আছে ডব্লিউ ডিজি, কোন অপশনে আছে, অপশন নাম্বার 4। তাহলে অপশন নাম্বার এটা হবে। তাহলে এই ধরনের আমাদের কোডের, এটা ধরনের, এটা হচ্ছে একটা টাইপের কোডিং ডিকোডিং এর। প্রত্যেকের কি করব, প্লেস ভ্যালু লিখবো, প্লেস ভ্যালু লিখার পরে প্রত্যেকের সঙ্গে কার সঙ্গে কোন ওয়ার্ডের সঙ্গে একই পার্থক্যের ওয়ার্ড হবে, এমন একটা পার্থক্য বের করতে হবে যেটা কিন্তু অন্য ওয়ার্ডের সঙ্গে পার্থক্যটা সেম হয়, সেই অনুযায়ী করতে হবে। নেক্সট কোশ্চেন যান। এখানে আছে সার্টেন কোড। দেখো এটা একটা অন্য টাইপের কোশ্চেন। এখানে আছে এস ও এল ই এম এন। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, প্রত্যেকের প্লেস ভ্যালুটা আমি লিখে নেবো। এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, ও এর প্লেস ভ্যালু 15, এল 12, ই 5, এম 13, ও আর কি আছে এন, হচ্ছে 14 প্লেস ভ্যালু। এবার দেখো এটা কি করে লেখা আছে, এইচ ডি এ ই বি সি। তাহলে আমি দেখো প্রত্যেকের আবার নিচে আমি এটার কোডের মানগুলো, কোডের প্লেস ভ্যালুগুলো লিখে দেবো। এইচ কত 8, ডি 4, এ 1, ই 5, বি 2, সি 3। দেখো তাহলে আমি প্রথমে কোশ্চেনে আমি বলেছিলাম কি, কোন ওয়ার্ডের সঙ্গে কোন ওয়ার্ডের পার্থক্য আছে বা মিল আছে। দেখো এখানে কোনো কিছু পার্থক্য পাচ্ছ কি, এখানে 19 এর সঙ্গে 8 যদি আমি মাইনাস করি তাহলে আমার কত হচ্ছে 11, কারো আছে কি, দেখো এখানে 15-এর সঙ্গে 5 করবো 10 হচ্ছে, কিন্তু হচ্ছে না, বা 15-এর সঙ্গে 4 করব, হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি এবার দেখো বলতে পারি এস এর ভ্যালু আছে 19, ও এর ভ্যালু আছে 50। আমি দেখো এখানে 19-এ 1 একটা আছে ডিজিট, 9 একটা ডিজিট আছে, আমি যদি 9 মাইনাস 1 করি তবে কিন্তু আমার 8 হচ্ছে। সেই রকমই ও এর ভ্যালু দিয়ে 1 আছে 5 আছে, যদি 5 মাইনাস 1 করি তাহলে আমার ডি এর ভ্যালু কত হচ্ছে 4। 12, 2 মাইনাস 1, তাহলে আমার এ এর ভ্যালু কত হচ্ছে 1। এখানে দেখো ই 5 আর এখানেও 5, এটা সেম, তার কারণ ই 5 আছে মানে কি আরেকটার এর পাশে কি আছে 0 আছে, লেফটে আমার কি আছে 0 আছে, তাহলে 5 মাইনাস 0 মানে 5ই হবে। তাহলে আমার ই এর ভ্যালু হচ্ছে 5, এই একটা 5 পেয়ে গেলাম। এখন এম দেখ 1 3 13, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে বি পেয়ে যাচ্ছি 2। এন 14, 4 মাইনাস 1 3। এই পার্থক্য করে আমাকে দেখতে হবে, তোমরা এগুলো প্র্যাকটিস করলেই
তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে? PO THER। তাহলে আমি কি করব? প্রত্যেকটা কিন্তু প্লেস ভ্যালু আমি বসিয়ে দেবো। পি এর প্লেস ভ্যালু 16, ও এর প্লেস ভ্যালু 15, টি এর প্লেস ভ্যালু 20, আই টি এইচ এর প্লেস ভ্যালু কত? 8, ই এর প্লেস ভ্যালু 5, আর হচ্ছে 18। তাহলে দেখো 16, তার মানে 6 - 1, তার মানে এখানে 5 আসার কথা। তাহলে 5 এর কে আছে? আমার ই আছে, ই হবে। এখানে প্রথমে আমার ই কোনটা আছে দেখো, এখানে এই অপশনটা কেটে যাবে, এই অপশনটা কেটে যাবে, এই অপশনটা কেটে যাবে, আমি বুঝতেই পেরে গেছে এই অপশনটা হবে। সেরকম এটা 5 - 1 মানে 4, 4 এ কে আছে? ডি আছে। এটা কত হচ্ছে? বি এইচ ই জি। তাহলে আমার এই হচ্ছে কোশ্চেন আনসার, তাহলে অপশন এ। এবার নেক্সট টাইপে চলে যাই আমি। দেখ এখানে বলেছে আই ইজ কল্ড। আইটা কি বলেছে? কি বলেছে? আই ইজ কল্ড হ্যান্ড। এই হ্যান্ডটাকে আবার কি বলছে? মাউথ। মাউথটাকে কি বলেছে? ইয়ার। ইয়ারকে কি বলেছে? নোজ। প্রত্যেকটা কোড দেওয়া আছে। এবার বলছে নোজকে কি বলছে? নোজ ইজ কল্ড টাং। এবার বলছে উইথ হুইচ অফ দ্য ফলোইং উড এ পার্সন হেয়ার। এখানে বলছে এখানে মধ্যে কোনটা মাধ্যমে কোনো মানুষ শুনতে পায়? হেয়ার মানে কি? শোনা, শুনতে পায়। কান দিয়ে শুনতে পায়। কোন জিনিস দিয়ে আমাদের শুনতে পায়? তাহলে আমরা কি দিয়ে শুনতে পাই? ইয়ার দিয়ে শুনতে পাই। আচ্ছা, দেখো তার মানে ইয়ার দিয়ে আমাদের শুনতে পাওয়া যায়, তাই তো? এই ইয়ার কাকে বলছে? আগের দেখো অপশনে এরকম ভাবে তোমরা কিন্তু তীর চিহ্ন দিয়ে লিখে নেবে, তাহলে তোমাদের করতে কিন্তু সুবিধা হবে। ইয়ার কাকে বলছে? মাউথ। মাউথ আবার কাকে বলছে? হ্যান্ড। হ্যান্ড আবার কাকে বলছে? আই। তাহলে আমাদের কোনো পার্সন হেয়ার কি দিয়ে শুনতে পায়? আই দিয়ে। তোমরা পট করে দেখে হয়তো বলে দিবে ইয়ার কি দিয়ে শুনতে পাই, ইয়ার করে দেবে, কিন্তু না, ইয়ার হবে না, এখানে এখানে কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে। ইয়ারকে কি বলা হয় সেটা তোমরা পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকে কিন্তু যাবে। তাহলে অপশন কি হবে? আই। নেক্সট টাইপ দেখো, এখানে বলছে কি টি লিখে নেবে, এভাবে লিখবে, যেভাবে তোমাদেরকে লিখাচ্ছি আমি সেভাবেই কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের। TCP এটাকে কি বলছে? ড্রিঙ্ক। ড্রিঙ্ক ফ্রুট, আর এটাকে জুস। তাহলে TCP এটাকে বলছে ড্রিঙ্ক ফ্রুটস জুস। তোমরা এখানে প্রথমেই ভেবে নেবে না যে টি এর মানে হচ্ছে ড্রিঙ্ক, সি এর মানে হচ্ছে ফ্রুট, পি এর মানে হচ্ছে জুস। তোমরা কিন্তু প্রথমে মেনে নেবে না। কোনো কোনো সময় এটা পরপরই লেখা থাকে, আবার কোনো কোনো সময় কিন্তু এলোমেলো ভাবে লেখা থাকে। তাই পট করে দেখেই বলে দেবে না যে টি এর ভ্যালু ড্রিঙ্ক। তোমরা কি করবে, যখনই এরকম দেয়া থাকবে প্রথমেই বলেছে কি এইটা মানে এইটা, আরেকটা বলেছে কি পরেরটা লিখে নেবে। সি ই লি, এটা কি বলেছে? জুস ইজ সুইট। প্রথমে কি করবে যে দুটো যেটা বলছে তিনটে, এখানে টোটাল দেখো তিনটে আছে, কিন্তু 1 2 3 তিনটে আছে। 4 নম্বরের এখানে বলছে কি এটা মানে কি বলছে, ল্যাঙ্গুয়েজের মিনিংটা কি বলছে। যখন তিনটে থাকবে তখন তিনটে বা চারটে থাকবে তখন কি করবে তোমরা? প্রথম দুটো দেখবে, তারপরে কি করবে? তারপরের দুটো দেখবে। তাহলে আমি প্রথম দুটো দেখি, এখানে কি আছে? প্রথম দুটোর মধ্যে কি কমন আছে তোমাদের? টি আছে, সি আছে, পি আছে, আর এখানে আছে সি কি আর কি লি। তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে? সি কমন আছে। এদের কোডে কি বলেছে, মিনিং কি বলেছে? ড্রিঙ্ক জুস, ড্রিঙ্ক ফ্রুট জুস, আর এটা কি? জুস ইজ সুইট। তাহলে এই দুটোর মধ্যে আমার কমন আছে সি। তাহলে এখানেও দেখবো এই দুটোর মধ্যে কমন আছে কি? জুস। জুস। তাহলে তোমরা বুঝতে পারছো সি মানে কিন্তু হচ্ছে জুস।
তাহলে এক্ষুনি বলেছিলাম যে টি এরা পরপর থাকলেও এদের মিনিং কিন্তু দুটো তিনটা মানে এলোমেলো ভাবে সাজানো থাকে, পরপর কিন্তু থাকে না। তাহলে সি এর ভ্যালু কি হচ্ছে জুস। এবার কি করব, এই যে আমাদের ফার্স্ট, এটা ফার্স্ট সেন্টেন্স, এটা সেকেন্ডটা, এবার থার্ডটা লিখবো আমরা। থার্ডটা কি আছে, লি রি মি। এটার মিনিং কি বলেছে, হি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দেখবো প্রথম দুটো, তারপরে দেখবো 2 3। যদি এটা 4 নম্বর থাকতো তাহলে দেখবো 3 4, এভাবে দেখবো। দেখো এখানে কি আছে, সি কি লি, আর এখানে লি রি মি। তাহলে এই দুটোর মধ্যে আমি আবার কমন দেখবো, এই দুটোর মধ্যে কমন কি আছে আমার, লি। এই দুটো কমন আছে, এই দুটো কমন আছে, লি কমন আছে। তাহলে সেই রকমই এটারও দুটো কমন দেখবো। এখানে দেখো দুটোর কমন আছে কি, ইজ। তাহলে লি এর মান কত হচ্ছে আমার, ইজ। তাহলে আমি লি এর মান জেনে গেছি, সি এর মান জেনে গেছি। তাহলে এখানে কি, এখানে আমার এখানে কি বলেছে, হুইচ ওয়াজ ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ মিন সুইট। সুইট এখানে কোন সেন্টেন্সে আছে, দেখো সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমার সুইট আছে। তাহলে আমি এখানে লি এর ভ্যালুও জেনে গেছি, সি এর ভ্যালুও জেনে গেছি। সি হচ্ছে জুস, লি হচ্ছে ইজ। তাহলে আমার পড়ে থাকলো বাকি কি, কি কি মানে তার মানে আলটিমেট কি হচ্ছে, সুইট। তাহলে অপশন কি হবে, বি। এটা একটা টাইপের কোশ্চেন। তাহলে প্রথম আমরা 1 2 দেখবো, তারপর 2 3 দেখবো, যদি 4 নম্বর থাকে তাহলে 3 4 দেখবো। কমন আমরা বের করব, কি কমন আছে। নেক্সট কোশ্চেন দেখ, এটা একটা টাইপ। পি ডিনোটস মাল্টিপ্লাইড বাই, তার মানে কি, পি মানে হচ্ছে মাল্টিপ্লাইড মানে গুণিতক, আর ডিনোটস অ্যাডেড টু, আর আর মানে অ্যাড করা মানে যোগ, টি ডিনোটস সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ, তারপর টি মানে হচ্ছে বিয়োগ। এইভাবে তোমরা কিন্তু করবে, করে সুবিধা হবে করতে। ডব্লিউ মানে ডিভাইডেড বাই, ডিভাইডেড। এবার কি বলছে, এর ভ্যালু বের করতে বলেছে। দেন 64 ডব্লিউ 4 পি 8 টি 6 আর 4। তাহলে আমার এখানে ডব্লিউ মানে কি, ডিভিশন, তার মানে 64 ডিভাইডেড বাই 4। তারপরে কি আছে, পি, পি মানে মাল্টিপ্লাইড, 8 টি মানে সাবস্ট্রাকশন, আর মানে অ্যাডিশন। তাহলে এইটার মান আমাদের বের করতে বলছে। তোমরা প্রত্যেকেই জানো, সিম্পলিফিকেশনে তোমরা ম্যাথে করেছো, বদমাস রুল, বি ও ডি এম এ এস, বদমাস রুল। এখানে আমাদের কি, বদমাস রুলটার মিনিংটা কি তোমরা বলে দিই, তোমরা সবাই জানো তাও বলছি। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবস্ট্রাকশন। এখানে বদমাস রুলে যদি কোনো সিম্পলিফিকেশন থাকে, যদি আমার প্রথমে ব্র্যাকেট থাকে তাহলে আমি ব্র্যাকেটের কাজটা আগে করব। ধরো তোমার ব্র্যাকেট নেই, প্রথমে ও আছে, তাহলে আমি কি করব, অফের কাজটা করব। যদি তাও না থাকে তাহলে তারপর আমি কাজ প্রথম করবো কি, ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। তাহলে এটা পরপর পরপর দেখবো। তাহলে আমার প্রথমে এই যে এই সিম্পলিফিকেশনে আমি প্রথমে কোনো ব্র্যাকেট আছে কি, কোনো নেই, অফ আছে নেই, তাহলে তারপরে আমার কি আছে, ডিভিশন। এখানে কি আছে, ডিভিশন আছে। তাহলে 64 ডিভাইডেড বাই 4, 64 ডিভাইডেড বাই 4 করলে আমার কি হচ্ছে, 16। তারপর আছে ইন্টু 8 মাইনাস 6 প্লাস 4। এবার কি করব, আমার ডিভিশনের কাজ হয়ে গেছে, নেক্সট আমার কি আছে, মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ করব, 16 ইন্টু 8 কত হবে, 128, 128 মাইনাস 6 প্লাস 4 হয়ে গেল। এবার কি আছে আমার, তারপরে মাল্টিপ্লিকেশনের পরে আর কি আছে, অ্যাডিশন আছে। অ্যাডিশন কি আছে, এখানে অ্যাডিশন আছে।
তাহলে এখানে -6 আছে +4 আছে, তাহলে অ্যাডিশনে কত হবে -2। তাহলে আমার কত হলো 128 -2, তার মানে কত হচ্ছে 126। আচ্ছা এখানে অপশন ভুল দেওয়া আছে, এক সেকেন্ড, অপশন এখানে ভুল দেওয়া আছে, 126 হওয়ার কথা, অপশন এ 126। নেক্সট দেখো, এই একটা কোড ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো এখানেও একই রকম THIS, চারটা আমার লেটার দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সিম্বল দিয়ে দিয়েছে আমার। এমন নয় যে সিম্বল একই রকম, বলছি যে এমন নয় যে সিম্বল পরপর দেয়া আছে মানে এটার ভ্যালু এটা এটার ভ্যালু এটা, কিন্তু নয়, এটা কিন্তু সাজিয়েও না দিতে পারে, কোনো কোনো সময় সাজিয়ে দেয়, কোনো কোনো সময় সাজিয়ে দেয় না, তোমরা কিন্তু চেক করে নেবে। তাহলে টি এর আমার সিম্বল কি দিয়ে আছে হ্যাশট্যাগ, তারপরে কি আছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরটা কি আছে CHIEF, সি এর কি আছে আমার DSC×8। দেখো আমাকে বের করতে বলেছে কি HIS, তাহলে আমার এইচ এর জানা দরকার, আই এর জানা দরকার, এস এর জানা দরকার। দেখো এই দুটো ওয়ার্ডের মধ্যে আমার এইচ আছে, এইচ কমন আছে, আর কি কমন আছে আই কমন আছে, এইচ কমন আই কমন। আমার সিম্বল কি কমন আছে, এই সিম্বলটা কমন আছে ও এই সিম্বলটা কমন আছে, এইটা এটা। দেখো এখানে এইচ আর আই দেখো পরপর দেয়া আছে, এইচ আই, এখানেও এইচ আই পরপর দেয়া আছে এবং সিম্বলটাও কিন্তু পাশাপাশি দেয়া আছে, তার মানে তোমাদেরকে বুঝতে হবে এইচ এর সিম্বল এস, টি এর সিম্বল সি, তাহলে এইটা হবে এস আর সি। তার মানে এইখানে পরপর দেওয়া আছে, দুটোতেই পরপর দেওয়া আছে, মানে এরা প্রত্যেক মানে প্রত্যেক লেটারের সোজাসুজি কিন্তু সিম্বল গুলো দিয়েছে, এখানে কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া নেই, এলোমেলো করে দেওয়া নেই। তাহলে এস এর কি হবে @, তাহলে আমার এই সিম্বলটার কোড ল্যাঙ্গুয়েজ এটা হবে। তাহলে অপশন কি কত আছে দেখো, এখানে দেখো কোনো অপশনটাই কিন্তু হবে না, এখানে কি হবে নান অফ দিস, কোনো অপশনে কিন্তু মিলছে না, তাহলে আমার কি হবে এখানে নান অফ দিস হবে। নেক্সট এই একটা টাইপ, আবার একটা টাইপ দেখাচ্ছি তোমাদের। এখানে বলেছে সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স, এর কোড ল্যাঙ্গুয়েজ মাত্র দেয়া আছে কি 8780। দেখো এটা অন্য টাইপের, তোমরা প্রত্যেকে দেখেছো কি যতগুলো আমার লেটার থাকে ততগুলোই কিন্তু আমার ডিজিট থাকে বা লেটার থাকে, কিন্তু এখানে পুরোপুরি উল্টা, এখানে আমার লেটার কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লেটার আছে, কিন্তু আমার ডিজিট কটা আছে 4টা। তাহলে আমাকে প্রথমেই কিছু ভাবার আগে আমি প্রথমেই কি করব, এদের প্লেস ভ্যালু কিন্তু লিখে নেব। তাহলে আমার এস এর প্লেস ভ্যালু কি হবে 19, ইউ কত 21, পি 16, ও কত 15, আর 18, টি 20, ই 5, আর 18, এস 19। দেখো এখানে কিন্তু আমরা কোনোটাই কিন্তু পাচ্ছি না, এখানে আমাদের যখন আমরা দেখবে যতগুলো লেটার আছে সেই অনুযায়ী আমার ডিজিট কম আছে, তখনই ভাবতে হবে, প্রথমেই কাজ করব কি কটা লেটার আছে গুনে নিয়েছি সেটা আমরা মাঝ বরাবর ভাগ করে নেবো, এখানে 10টা আছে মানে 5টা 5টা করে ভাগ করে নেবো, 1 2 3 4 5, তারপরে ও পর্যন্ত আমরা ভাগ করে নিচ্ছি, ও পর্যন্ত আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে দেখো এখানে এস 19 21 16 16 15, এখানে যখন আমি ভাগ করে নিচ্ছি এটাও ভাগ করে নিচ্ছি এটাও ভাগ করে নিচ্ছি, তাহলে আমার এটাও ভাগ করে নেবো সেই অনুযায়ী,
এখানে 4টা আছে, দুটো দুটো করে ভাগ করে নেবো। তাহলে আমরা প্রথমেই দেখি, দেখো এখানে এস এর ভ্যালু কত আছে 19, ইউ হচ্ছে 21, পি 16, পি 16, ও কত 15। এইগুলো আমাদের অ্যাড করলে দেখো কত হচ্ছে 87। তার মানে এই 5টার আমার যোগফল হচ্ছে কত 87। সেই রকমই এটারও 5টার যোগফল কিন্তু 80 হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, তাহলে এরকম ধরনের পড়লে আমরা কি করব, অ্যাড করে নেবো। সেরকমই তাহলে আমাদের কোশ্চেন যেটা কি দিয়েছে, আই এন ই ভি আই টি এ বি এল ই। তাহলে প্রত্যেকের আমি এখানে কটা ওয়ার্ড আছে, 10টা আছে। তাহলে 1 2 3 4 5 আমি ভাগ করে নেবো। তাহলে আই এর ভ্যালু কত আছে আমার 9, এন হচ্ছে 14, ই হচ্ছে 5, ভি হচ্ছে 22, আই হচ্ছে 9, টি হচ্ছে 20, 1 2, এল কত 12, ই হচ্ছে 5। তাহলে আমি কি করব, এইগুলো অ্যাড করব। তাহলে আমার 9 14 5 22 9, এটা যোগ করো। যোগ করলে আমাদের কত হচ্ছে 59। আর এইগুলো যোগ করলে কত হচ্ছে আমার 21 2 12 5। এইগুলো আমার যোগ করলে কত হচ্ছে আমার 40। তাহলে এইগুলোর আমার অ্যাডিশন করব, আর এইগুলোর অ্যাডিশন করব। তাহলে কত হচ্ছে আমার 59 আর এটা 40। তাহলে আমার অপশন কি আছে দেখো 59 40, অপশন এ। লাস্ট কোশ্চেন, লাস্ট টাইপের আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, এইগুলো টাইপে কিন্তু পড়বে। লাস্ট দেখো একই রকমই, আগে আমরা বলেছিলাম প্রত্যেকটা কোড ল্যাঙ্গুয়েজে আমরা বলেছিলাম কি আমরা লেটারই দেখেছিলাম, কিন্তু এখানে দেখো লেটারে আমাদের কোড কত পাচ্ছি, আমি ডিজিট পাচ্ছি। এখানে দেখো কোশ্চেন আছে হট ফিল্টার কফি। হট ফিল্টার কফি। তাহলে দেখো এখানে আমার এদের রিটেন কি কি কোড ল্যাঙ্গুয়েজ দেখছে 1 2 3 1 2 3। কি ভাববে না আমার হটের 1 ফিল্টার 2 কফি 3, এটা কিন্তু নাও হতে পারে। সেরকমই ভেরি হট ডে, সেটা কত আছে 3 5 6। ভেরি হট ডে এটা কত আছে 3 5 6। তাহলে আমি বলেছিলাম কি 1 নম্বর সেন্টেন্স আর 2 নম্বর সেন্টেন্স এই দুজনের মধ্যে কমন দেখবো। দুজনের মধ্যে কমন কি আছে আমার হট, আর ডিজিটে কমন কি আছে আমার 3। তাহলে হটের ভ্যালু কি হচ্ছে আমার 3। নেক্সট আমার কি আছে ডে অ্যান্ড নাইট, এটা 3 নম্বর। তাহলে 2 নম্বরের সঙ্গে আমি 3 নম্বর দেখবো, আর 1 এর সঙ্গে 2 দেখি, 2 এর সঙ্গে 3 দেখবো। তাহলে আমার দুটোর মধ্যে কমন কি আছে ডে, ডে আছে। আর এটার কোডে আমার কি লিখেছিলাম 5 8 9, আর এদের দুজনের মধ্যে কমন কি আছে 5। তাহলে ডে মানে হচ্ছে কত 5। আমার চাইছে কি ভেরি, ভেরি কোন সেন্টেন্সে আছে সেকেন্ড সেন্টেন্সে। তাহলে দেখো হটের আমি ভ্যালু পেয়ে গেছি 3, ডে এর ভ্যালু পেয়ে গেছি 5। তাহলে আমার এখানে পড়ে থাকলো কি 6। তাহলে আমার ভেরির কি হবে 6, অপশন নাম্বার বি। দেখো তোমাদের কিন্তু এই টাইপগুলোই কোশ্চেন পড়বে, এর বাইরে একটা টাইপেরও কিন্তু তোমরা কোডিং ডিকোডিং টাইপ কিন্তু পাবে না। কোডিং ডিকোডিং এ এই কটা টাইপ করলে কিন্তু তোমাদের পুরো ফুল মার্কস তোমরা পাবে। এবং আবারও বলছি তোমরা প্রত্যেকটার প্লেস ভ্যালু কিন্তু মনে রাখবে এবং প্রত্যেকটার অপোজিট। আজকে ক্লাস এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।